নমস্কার, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে বেরিয়েছি একটু টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে। তো কী কী করলাম পুরোটাই এই ব্লগে থাকবে। চলুন আজকে ব্লগটা শুরু করা যাক। প্রতি সপ্তাহে বাজার মোটামুটি স্মার্ট বাজার থেকে করা হয়। তো ওর জন্য এখন যাচ্ছি স্মার্ট বাজারে এই সপ্তাহে বাজারটা করতে। অলরেডি আজ শুক্রবার হয়ে গেছে, তো শনিবার রোববার তো ছুটির দিন। তো আমরা শুক্রবার শনিবার করেই আমি করি। তো ওই জন্য আজকে যাচ্ছি কিছু জিনিস ফুরিয়ে গেছে সেগুলো আনতে। তো এখন বেরিয়ে গেছি কারণ এই সময়টা একটু ফাঁকা হয়। নাহলে এই সন্ধ্যাবেলার সময়টা মানে 8টা-9টার সময় একটু ফাঁকা থাকে, মানে এখন ওই 8টা মতো বাজছে। এর পরে গেলে আরও ফাঁকা থাকে, কিন্তু এই সময়টা গেলে অনেক কিছু পাওয়াও যায় আর একটু চাপটা কম থাকে। তো ও অফিস থেকে ফিরেই বললো চলো তাহলে জিনিসপত্রগুলো নিয়ে আসি, আমরাও যাচ্ছি ওর জন্য। আর নইলে এই সন্ধ্যাবেলা 7টা, সাড়ে 7টা কিংবা 6টার সময় গেলে প্রচুর ভিড় হয়। ওই জন্য আমি আরেকবার গিয়েছিলাম, প্রচুর ভিড় দেখে আমি আর চলে এসেছিলাম, নিতেই পারিনি। তো এখন টুকটুক করে কিনতে কিনতে ওই 8:30 15টা বাজবে। তো ওই সময়টা একটু ফাঁকাও হয়ে যাবে, তো ওই জন্য এখন যাচ্ছি। চলো হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলেও এসেছি। এবার জিনিসগুলো নেব, নিয়ে বাড়ি যাব। আজকে রাতে রান্না নেই, কারণ সকালবেলা মানে দুপুরবেলার সময় একটু রান্না করে রেখেছি। তো ওই রান্নাটা দিয়েই আজকে হয়ে যাবে। তো চলো হাঁটতে হাঁটতে যাই। এই ফালুদার দোকানটা একটুখানি আইসক্রিম খাবে, আমি তার মাঝখান থেকে ঘুরে আসি ওই স্মার্ট বাজার থেকে। ওর বাবার সাথে এই স্মার্ট বাজারে যাবে না, কারণ স্মার্ট বাজারে গেলেই ওকে নানা ধরনের জিনিস দেখে। ও বলে এটা চাই ওটা চাই, তো ওকে আর নিয়ে গেলাম না। বললাম যে এই ফালুদার দোকানটায় দাঁড়াও, আমি জাস্ট 2 মিনিটের কাজ আছে, টুকটাক বেশি না, 2-1টা জিনিস আছে নেওয়ার, সেগুলো নিয়ে তুলে নেব, বিল করবো আর চলে আসবো। তাই ওদেরকে ওখানে বসিয়ে রেখেছি। চলো চলেই এসেছি, তাড়াতাড়ি ঢুকি ভিতরে। এই তো চলে এসেছি, রাস্তাটা পার হয়ে যাই ভিতরে। আগেই দেখিয়েছি অনেক কিছু এখানে পাওয়া যায়। তো এই যে এখানে চকলেটের কাউন্টার। তো আমার একটু পেঁয়াজ নেওয়ার আছে, পেঁয়াজ আর টুকটাক মশলাপাতি নেওয়ার আছে, সেগুলোকে তুলে নিয়েই যাব। এই স্মার্ট বাজারে প্রচুর ছাড় দেয়, কত ম্যাগি উঠিয়েছে, প্রচুর ছাড় দেয়। এটা শুধু ম্যাগি না, এখানে নানান ধরনের নুডলসও আছে দেখছি। প্রচুর টাকা ছাড়ের এখানে অপশান দিয়েছে। দেখাই একটা জিনিস তোমাদের, এই যে এখানে কত ধরনের বিস্কুট রেখেছে, আবার তার উপরে অনেকগুলো ছাড়ও দিয়েছে। এখানে যেমন 83% ছাড়, এবারে সেভ 150 টাকা। বাবা এই কুকিজটা গুড ডে লালটা 45 টাকা। এখানে আবার বাই ওয়ান গেট ওয়ান আছে। বাহ, অনেক কিছু ছাড় আছে এখানে বিস্কুটের উপরে। এখানে এই মুগ ডালটা রাখা, মুগ ডালটা আবার 107 টাকা। সুন্দর মুগ ডালটা, এটা একটা পরের মাসে নিয়ে যেতে হবে। আপাতত এখন মুগ ডাল আছে, পরের মাসে নিয়ে যাব। এখানে দেখছি ছোলার ডালটা, এটা মানে 1 কিলোর প্যাকেট, 70 টাকা দাম। স্মার্ট বাজারে কিন্তু সত্যি অনেকটা ছাড়ায়, বিশেষ করে তেলের দিকে বলি। এখানে কিন্তু তেলগুলো দেখাই। এখানে 1 লিটারের তেলের দাম হলো সয়াবিন অয়েল 164 টাকা। তো অনেকটাই কিন্তু দাম। এখানে 164 টাকাটার এমআরপি আছে, সেটা 130 টাকা নিচ্ছে। সরি, আমি এটা ভুল বললাম। তো এখানে 133 টাকা। এটা কিংস। আর এটা আছে 152 টাকা, এই যে ডালদা। আর ধারারটা আছে 154 টাকা। দোকানের থেকে কিন্তু অনেকটাই ছাড় আছে। এখানে আছে এই বেস্ট চয়েস মনে হয়, না
মহাকোষ, মহাকোষটা হচ্ছে 130 টাকা। সাদা তেলেও কিন্তু প্রচুর ছাড়। এমনি দোকানে নিতে গেলে 54 টাকা, 154 টাকা, 165 টাকা এরকমই দাম নেয় কিন্তু। এখানে বাটার প্রচুর জিনিস, এখানে কোল্ড ড্রিঙ্কসের উপর 6-7 টাকা করে ছাড়। আবার এখানে দিয়েছে বাই 3 গেট 1 ফ্রি দিচ্ছে এখানে। তো অনেক কিছুই জিনিসপত্র এখানে ছাড় আছে। অনেকেই স্মার্ট বাজার থেকে কেনে, তো আমি এখানে স্মার্ট বাজার থেকেই কিনি। বুঝছো, এখানে পেঁয়াজটা আছে। পেঁয়াজ আগের দিন নিয়ে গেছিলাম 29 টাকা কিলো, আজকে আবার দেখছি 24 টাকা কিলো। তো 1 বস্তা পেঁয়াজ নিলাম। আলুর দামটা দেখাই। ও, আলু অন্য জায়গায় অনেক 20 টাকা মনে হয় 30 টাকা কিলো, এখানে দেখছি 13 টাকা কিলো। এখানের পেঁয়াজটা আবার এখানে দেখছি 25 টাকা। ওখানের থেকে এখানে দামের পার্থক্য আছে আবার। আর ফ্রিজে তো প্রিজার্ভ করা এখানে সব জায়গাতেই থাকে। এখানে মটরশুঁটি, সারা মাসের মটরশুঁটি যাদের লাগে ফ্রিজে রেখে খেতে পারবে। তো অনেক কিছুই আছে। চলুন, আমার টুকটাক জিনিস যেগুলো ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে, এবার বিল করাই। এখনও কোনো সামারের কোনো এখানে ছাড় দেয়নি, তো আর মনে হয় কিছুদিন পর থেকে আবার সামারেরও ছাড় দেবে। এখানে চালগুলো খুব ভালো পাওয়া যায়। এখানে লোকাল চালের থেকে এখানে আমি চাল নিয়ে দেখেছি খুব ভালো চাল পাওয়া যায়, চালটা খুব ভালো হয়। তো চলুন আস্তে আস্তে বিল কাউন্টারের দিকে যাই। আমি এখানে বিল করে বেরোই। একটা বাদাম শেক নিয়েছিলাম, খাওয়া শেষ, কমপ্লিট। তাই কুলফির দোকানে ওকে দাঁড় করিয়ে রেখেছিলাম, তো ও একটা আইসক্রিম খাচ্ছিল, আমি ফিরে এসে একটা বাদাম শেক খেয়েছি। তো এবার বাড়ি যাই। আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কেনাকাটা, খাওয়া দাওয়া সব কিছু। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতো টাটা।